ঘূর্ণিঝড় রিমালের খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন পটুয়াখালী থেকে আমাদের সহকর্মী আছেন সেখানে মোহাম্মদ ইমরান। আমরা তার সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমরান, জেলায় ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবেলায় কি প্রস্তুতি নিয়েছে প্রশাসন এখন পর্যন্ত, বিস্তারিত আমাদের জানাবেন। ঘূর্ণিঝড় মোকাবেলায় কিন্তু আমরা গতকাল জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি সভা করেছি, সেটি কিন্তু লক্ষ্য করেছি। সেখানে জানানো হয়েছে কিন্তু 703টি সাইকেল সেন্টার এবং 35টি মুদির খেলা কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া জেলায় কিন্তু প্রায় 9000 স্বেচ্ছাসেবক অর্থাৎ সিপিপি এবং রেড ক্রিসেন্টের ভলান্টিয়ারদের সদস্যরা রয়েছে, তারা কিন্তু কাজ করছে। আমি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, আমরা আবহাওয়া অফিসের তথ্য অনুসারে যেটা জানতে পেরেছি যে এই ঘূর্ণিঝড় রেমাল আসলে আজ দুপুর 12টায় পায়রা সমুদ্র বন্দর থেকে 200 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এর প্রভাবে কিন্তু এই কুয়াকাটা এলাকায় কিন্তু বৃষ্টি হচ্ছে। সমুদ্র সৈকত এলাকায় কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকা কিন্তু বিক্ষুব্ধ হয়ে উঠেছে এবং বাতাসের প্রচন্ড চাপ কিন্তু আমরা লক্ষ্য করছি। মোট কথা বলতে গেলে ঝড়ো হাওয়া কিন্তু এই উপকূলে বইছে। আমরা যে এই কুয়াকাটা সমুদ্র সৈকতে দাঁড়িয়ে থেকে আসলে দর্শকদের জানাবো, সেটাও কিন্তু অতিরিক্ত যে ঝড়ো হাওয়ার কারণে সেটাও কিন্তু পাচ্ছি। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু সমুদ্রে ভাটা চলছে, তারপরও কিন্তু এখানে সমুদ্রের তটে কিন্তু বড় বড় ঢেউ আসছে পড়ছে। আমি আপনাকে আরেকটি বিষয়ে জানিয়ে রাখি, এখানকার যে প্রশাসন রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি যে তারা যেটা জানিয়েছেন যে এই ঘূর্ণিঝড়টি আগামী 3-4 ঘন্টার মধ্যে পটুয়াখালী কলাপাড়ার উপকূল অতিক্রম করতে পারে। তাই তারা কিন্তু যে সকল বেড়িবাঁধের বাইরে যে সকল বসবাসকারী মানুষ রয়েছে তাদেরকে কিন্তু তারা আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য কাজ চালাচ্ছে, আমরা সেটা লক্ষ্য করেছি। এবং এই মুহূর্তে কিন্তু আমি কুয়াকাটা সমুদ্র সৈকত 0 পয়েন্টে আছি। এখানে কোনো পর্যটকদের কিন্তু থাকতে দেওয়া হচ্ছে না, সবাইকে কিন্তু হোটেলে নিরাপদ স্থানে যেতে বলা হয়েছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, আপনি জানেন যে বর্তমানে পায়রা বন্দরের যে অপারেশনাল কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে। তবে এই ঘূর্ণিঝড় রেমালের কারণে কিন্তু এই এখানের গতকাল থেকে কিন্তু পায়রা বন্দরের সকল কার্যক্রম বন্ধ রাখা হয়েছে এবং পায়রা বন্দরের ইনারে এবং আউটারে যে সকল মাদার ভেসেল ছিল সব মাদার ভেসেল কিন্তু নিরাপদ স্থানে নিয়ে আসা হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় পটুয়াখালী জেলা প্রশাসন কিন্তু ব্যাপক প্রস্তুতি নিয়েছে। আমরা কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় কিন্তু এখানে ব্যাপক রেড ক্রিসেন্ট সোসাইটি, টুরিস্ট পুলিশ, নৌ পুলিশ, থানা পুলিশের সদস্যদেরও কিন্তু। হ্যাঁ ইমরান, আমরা দেখতে পাচ্ছি আপনার সেখানকার পরিস্থিতি আসলে সঠিক নয়, তবে আপনি সাবধানে থাকবেন। পরবর্তী সংবাদে আমরা আবারও যুক্ত হব আপনার সাথে।